পেন্টাগনের সব ছক কি তবে ভেস্তে গেল? যে ইরানকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে আমেরিকা মেরিন ব্লক বা সামুদ্রিক অবরোধ দিয়েছিল, সে ইরানের জন্য পাকিস্তান এখন কিভাবে সবচেয়ে বড় লাইফলাইন। ওয়াশিংটনের নাকের ডগা দিয়ে পাকিস্তানের গোয়াদর বন্দর ব্যবহার করে তেহরানে পৌঁছেছে রসদ। আমেরিকার ড্রোন আর যুদ্ধজাহাজ এখন কেবল চেয়ে চেয়ে দেখছে। এদিকে ট্রাম্পের আসন্ন চীন সফরকে মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা আনবে নাকি যুদ্ধের দামামা বাজাবে? পেন্টাগনের দেয়াল ভেঙে পড়ার সেই রোমহর্ষক ইনসাইড স্টোরি জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমেরিকার চোখে ধুলা দিয়ে ইরানের পাশে দাঁড়ালো পাকিস্তান। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এমন এক চাল পাকিস্তান দিয়েছে যা ওয়াশিংটন কল্পনাও করতে পারেনি। যে ইরানকে চাপ দিতে মেরিন ব্লকেড বা সামুদ্রিক অবরোধ দিয়েছিল আমেরিকা, সেই ইরানের জন্য পাকিস্তান এখন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় লাইফলাইন। মার্কিনীদের রক্তচক্ষু উপেক্ষা করে কিভাবে পাকিস্তানের গোয়াদার বন্দর এখন তেহরানের রক্ষা কবচ। আজ জানাবো ভূ রাজনীতির সেই রোমহর্ষক ইনসাইড স্টোরি। বন্ধুরা, আপনারা জানেন ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারির কারণে ইরানের বন্দরগুলোতে কোনো কার্গো জাহাজ ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল শুরুর দিকে। আমেরিকার লক্ষ্য ছিল একটাই, ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। কিন্তু পাশার দান উল্টে দিল পাকিস্তান। যে পাকিস্তানকে বলা হতো ডাবল গেম খেলছে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সে পাকিস্তান এখন ইরানের পক্ষে দাঁড়ালো। যে পাকিস্তানকে সবসময় বিভিন্ন অপবাদ দিয়ে আসতো ভারত, সে পাকিস্তান দাঁড়ালো ইরানের পাশে। অনেকগুলো প্রশ্ন, চলুন উত্তর কুলা খুঁজে আসি। পশ্চিমারা যখন ভাবছিল ইরান এবার শেষ, ঠিক তখনই পাকিস্তান তাদের গোয়াদার বন্দরকে ইরানের ট্রানজিট হিসেবে উন্মুক্ত করে দিয়েছে। এখন আর সরাসরি ইরানের বন্দরে জাহাজ যাওয়ার প্রয়োজনই নেই। কার্গো জাহাজগুলো ভিড়ছে পাকিস্তানের এই বন্দরে, আর সেখান থেকে স্থলপথে পাকিস্তানের ভেতর দিয়ে রসদ চলে যাচ্ছে সরাসরি তেহরানে। আমেরিকার মেরিন ব্লক এখানে পুরোপুরি অকেজো, কারণ পাকিস্তান একটি সার্বভৌমত্ব রাষ্ট্র এবং তাদের ভূখণ্ডের ভেতরে ঢুকে স্থলপথের কনভয় হামলা করার সাহস পেন্টাগন দেখাবে না। যদিও বলা হয়ে থাকে ভারতের সাথে যুদ্ধে, সর্বশেষ যে যুদ্ধ হলো 2025 সালে পেহেলগাম নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অপারেট করেছে পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধক্ষেত্রে। তারপরেও পাকিস্তানের এই ইউটার্ন কেন? এই গেম প্ল্যানে শুধু পাকিস্তান একা নয়। আপনার এই প্রশ্নগুলোর উত্তর এখানেই পেয়ে যাবেন। পেছনে রয়েছে চীন এবং রাশিয়ার সমর্থন। গোয়াদার বন্দর মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। ফলে এই রুটে হাত দেওয়া মানে বেইজিংয়ের সাথে সরাসরি সংঘাতে জড়ানো। পাকিস্তান কার্যত আমেরিকার নাকের ডগা দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে ইরানকে অক্সিজেন দিচ্ছে। মার্কিন অবস্থান, চরম অস্বস্তি ও কূটনৈতিক চাপ দেওয়ার চেষ্টা। ইরানের লাভ, খাদ্য, ওষুধ, জ্বালানি সরবরাহ নির্বিচ্ছিন্ন গ্যারান্টি, প্লাস যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য চীনের পাঠানো সামরিক সরঞ্জাম এই রুট থেকেই যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। পশ্চিমারাই খবর দিয়েছে। পাকিস্তানের অবস্থান, সার্বভৌমত্ব আঞ্চলিক বাণিজ্যের দোহাই দিয়ে অবরোধ অগ্রাহ্য করা। আমেরিকার নজরদারি, ড্রোন আর জাহাজগুলো এখন শুধু চেয়ে চেয়ে দেখছে। লজিস্টিক সমীকরণ এতটাই নিখুঁত যে ইরানকে নিঃসঙ্গ করার পরিকল্পনা ছিল, সে ইরান এখন পাকিস্তান হয়ে চীন ও রাশিয়ার সাথে এক শক্তিশালী ব্লকে যুক্ত হচ্ছে। পেন্টাগনের শক্তিশালী সামুদ্রিক দেয়াল এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। পাকিস্তানের লাভটা কোথায় জানেন? পাকিস্তানের লাভ হচ্ছে, আপনি ডলার বলেন, পাকিস্তানি রুপি বলেন, রুবেল বলেন, চীনা মুদ্রা বলেন বা রিয়াল বলেন, ইরানের যে মুদ্রা দিয়ে পাকিস্তানের মধ্যস্থ মানে পাকিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তানের এই বন্দরে পাকিস্তান ট্যাক্স পাচ্ছে। যেরকম হরমুজ প্রণালী থেকে ইরান ট্যাক্স পাচ্ছে, ঠিক পাকিস্তান ট্যাক্স পাচ্ছে। আমরা জানি যে পাকিস্তান অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থা। তারা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে ঋণের ভারে জর্জরিত একটি দেশ, আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, কিন্তু পাকিস্তান ঘুরে দাঁড়াচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরই ঠিক করবে আমেরিকা চীনের মাধ্যমে ইরানকে শান্তি চুক্তিতে রাজি করাবে নাকি ইরানের ওপর আরো বড়
হামলা চালাবে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যদি আবার হামলা চালায় তাহলে এবার মার্কিন সাম্রাজ্যের পতন একেবারে নিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প সবসময় আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী। তার কাছে মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধ মানেই মার্কিন ডলারের অপচয়। কিন্তু এখানে একটা বড় ক্যাচ আছে। ইরান বর্তমানে চীনের সবচেয়ে বড় তেলের যোগানদাতা এবং কৌশলগত বন্ধু। এটা ভুল কথা। ইরানের ৮০ থেকে ৯০ ভাগ তেল চীনের যায়। চীনের ১০০%-এর মধ্যে 20-25% তেল আসে ইরান থেকে। ইরানকে চীন ব্যবহার করে অন্য কারণে, তেল তো রয়েছে, এছাড়া অন্য কারণ সেটা আপনারা জানেন যে ইরানকে দিয়ে চীন মধ্যপ্রাচ্যে আমেরিকাকে বিতাড়িত করতে চায়। এটা হলো খেলা। এদিকে ট্রাম্প চান চীন যেন ইরানকে মদদ দেওয়া বন্ধ করে, বিনিময়ে ট্রাম্প হয়তো চীনের উপর থেকে কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অফারও দিতে পারেন। যদি চীন ইরানের উপর থেকে হাত তুলে নেয় তবে ইরান একা হয়ে পড়বে। তখন ট্রাম্পের জন্য দুটি পথ খোলা থাকবে, হয় ইরানকে একঘরে করে রাখো, নয়তো সরাসরি সামরিক আঘাত। কিন্তু ভুলে গেলে চলবে না, ইরান একাও দারুণভাবে ফাইট করতে পারে। আবার চীন ট্রাম্পের প্রস্তাবে রাজি না হয় এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যায়, তবে ট্রাম্প ইসরায়েলকে সাথে নিয়ে ইরানে বড় ধরনের বিমান হামলার সবুজ সংকেত দিতে পারেন। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে, কারণ ইরান এই যুদ্ধবিরতির মধ্যে নিজেকে আরো গুছিয়ে ফেলেছে। আর ট্রাম্প যদি মনে করেন মধ্যপ্রাচ্যে থাকা মানে চীনের উত্থানকে সুযোগ করে দেওয়া, তিনি চীনের সাথে বড় কোনো ডিল করতে পারেন। এর পরিবর্তে তিনি সিরিয়া বা ইরাক থেকে সৈন্য সরিয়ে এশিয়ায় মনোযোগ দিতে পারবেন। ট্রাম্প প্রশাসন বেজিংকে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। ওয়াশিংটন চায় তেহরানের ওপর বেজিং তাদের প্রভাব খাটিয়ে ইরানকে শান্ত রাখুক। বিনিময়ে এশিয়ায় চীনের কিছু দাবি মেনে নিতে পারে আমেরিকা। কিন্তু চীন কি তার দীর্ঘদিনের বন্ধু ইরানকে ছেড়ে দেবে? এটাই এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। শেষ পর্যন্ত ট্রাম্পের এই সফর শুধু চীনের সাথে বাণিজ্য নিয়ে নয়, বরং এটি ঠিক করবে 2026 বা 27 সালে মধ্যপ্রাচ্যে শান্তির পতাকা উড়বে নাকি বারুদের গন্ধ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ট্রাম্পের আর্ট অফ দ্য ডিল কি পারবে ইরান সমস্যা সমাধান করতে, নাকি বিশ্বকে আরেকটা যুদ্ধের দিকে ঠেলে দেবে? তবে কি এবার বিশ্ব মানচিত্র থেকে আমেরিকার একক আধিপত্য মুছে যেতে বসেছে? পেন্টাগনের তৈরি করা মেরিন ব্লক বা সামুদ্রিক দেওয়াল যদি পাকিস্তান এভাবেই তাসের ঘরের মতো ভেঙে দেয়, তবে ওয়াশিংটনের পরবর্তী চাল কি হবে? ট্রাম্পের চীন সফর কি সত্যি কোনো শান্তি আনবে, নাকি বেজিং এর সাথে কোনো গোপন সমঝোতায় ইরানকে একঘরে করার নতুন নীল নকশা তৈরি হচ্ছে? খেলাটা এখন আর কেবল তেহরান বা ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই মহাযুদ্ধে পাকিস্তান আর চীনের এন্ট্রি পুরো সমীকরণ বদলে দিয়েছে। আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিনই বলে দেবে মধ্যপ্রাচ্যের আগুনে লেলিহান শিখা জ্বলবে নাকি মার্কিন সাম্রাজ্যের পতনের ঘন্টা বাজবে। এই রোমহর্ষক ভূ রাজনীতির প্রতিটি ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কি মনে হয় পাকিস্তান কি পারবে শেষ পর্যন্ত আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের পাশে টিকে থাকতে, নাকি ট্রাম্পের আর্ট অফ দ্য ডিল এসব ওলট পালট করে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার মোড়। বন্ধুরা, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজেই দ্রুতই। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সাথে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গতকালকের ভিডিও সেরা 3টি কমেন্ট এখনই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।